পরের দিন সকালে তে আর জিমিন একসাথে নিজেদের রুম থেকে বেরোলো। তখনও পর্যন্ত জাঙ্কুক আর সুগা গভীর ঘুমে আচ্ছন্ন। তে আর জিমিনরা যে কটেজে ছিল সেই কটেজের সামনে একটা দোলনা ছিল। ওরা ওই কটেজ থেকে বেরিয়ে ওই দোলনায় গিয়ে বসে। তে জিমিনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা জিমিন, ওই রাগী বদমেজাজি লোকটা কি সত্যি আমাকে ভালোবাসে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমিও তো বিশ্বাস করতে পারছি না রে তে। আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে ঘুম ভাঙলেই স্বপ্নটা শেষ হয়ে যাবে। আচ্ছা জিমিন, আমাদের কি তাদেরকে স্বামী হিসেবে মেনে নেওয়া উচিত? না, এত তাড়াতাড়ি মেনে নেওয়া উচিত হবে না রে তে। তাহলে তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। তারপর জিমিন তার প্ল্যানটা তেকে বলে। তারপর তারা আবার যে যার রুমে ফিরে যায়। তে রুমে ঢুকে দেখে জাঙ্কুক রেডি হয়ে বসে আছে সোফার ওপরে। তেকে রুমে ঢুকতে দেখে জাঙ্কুক বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? বাইরে গেছিলাম। কেন? এমনি ঘুম ভেঙে গেছিল, তাই জন্য গেছিলাম বাইরে। ঠিক আছে, রেডি হয়ে নাও, বেড়াতে যাব। তেও আর বেশি কথা না বলে রেডি হতে চলে যায়। অন্যদিকে জিমিন রুমে ঢোকার সাথে সাথে সুগাকে প্রশ্ন করতে শুরু করে। জিমিন ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দেয়। সুগা নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে, ঠিক আছে, আর কোনোদিন না বলে কোথাও যাবে না। এখন তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। বেশ কিছুক্ষণ পরে তারা চারজনে একসাথে রেডি হয়ে সমুদ্রের সামনে চলে যায়। সমুদ্র দেখে তে আর জিমিন তার আনন্দকে ধরে রাখতে পারে না। দৌড়ে সমুদ্রের দিকে যেতে থাকে। কিছুটা যাওয়ার পরে আর এগোতে পারে না, কারণ জাঙ্কুক আর সুগা শক্ত করে তাদের হাত চেপে ধরে রেখেছে। তে আর জিমিন পেছনে ঘুরে তাদের রাগে চেহারা দেখে ভয় পেয়ে যায়। জাঙ্কুক বলতে শুরু করে, তোমাদেরকে বকাবকি করছি না বলে কি যা ইচ্ছে হবে তাই করবে? একা একা তোমরা যাচ্ছিলে কেন? ঠিক সময় যদি আমি আর সুগা না তোমাদেরকে ধরতাম, তাহলে কি বিপদ হতে পারতো তোমরা জানো? আজ যদি তোমাদের একটু কিছু হয়ে যায়, তাহলে আমরা বাড়ির লোককে কি জবাব দেব? তোমাদেরকে তারা আমাদের ভরসাতে পাঠিয়েছে। এবার জিমিন বলতে শুরু করে, ভাইয়া তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। আমরা এর আগেও সমুদ্রে নেমেছি, কিছু হবে না। জিমিন আর কিছু বলতে যাবে তার আগে সুগা বলে ওঠে, আগে যা করেছো করেছো, এখন কিছু করতে পারবে না, আর চুপচাপ আমাদের হাত ধরে সমুদ্রে নামবে। সুগার কথা শুনে তে আর জিমিনের মুখটা শুকিয়ে যায়, কারণ তারা বুঝে গেছে যে তারা আর মন খুলে আনন্দ করতে পারবে না। কোনো উপায় না পেয়ে জিমিন আর তেকে সুগা আর জাঙ্কুকের সাথেই নামতে হয়। বেশ কিছুক্ষণ তারা সমুদ্রে থাকে, তারপর সমুদ্র থেকে উঠে রুমে চলে আসে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা লম্বা ঘুম দেয় তারা। সন্ধ্যাবেলায় আবার তারা ঘুরতে বেরোয়। হাঁটতে হাঁটতে তারা সমুদ্রের পাড়ের কাছে একটা খুব সুন্দর জায়গায় যায়, যে জায়গাটা খুব সুন্দর করে ছোট ছোট ফেরি লাইট দিয়ে সাজানো ছিল। দুটো টেবিল আর চারটে চেয়ার পাতা ছিল সেখানে। ওই টেবিল দুটোর একটা বিয়ারের না সরি মদের বোতল আর দুটো করে গ্লাস আর কিছু খাবার রাখা ছিল টেবিলের ওপরে। মূলত জাঙ্কুক আর সুগা মিলে এই ব্যবস্থা করেছে। তারা জিমিন আর তের হাত ধরে সেখানে নিয়ে এসে বসিয়ে দেয়। তে আর জিমিনের তো খুবই ভালো লাগছিল, কারণ খোলা আকাশের নিচে এরকম একটা ব্যাপার তাদের জীবনে প্রথম ঘটছে। তারপর তারা খাওয়া দাওয়া শুরু করে। সুগা আর জাঙ্কুক ড্রিঙ্কস করতে শুরু করে। তে আর জিমিন তো পুরোই অবাক হয়ে যায়, কারণ ছোট থেকে আজ পর্যন্ত তাদের ভাইয়াদের কোনোদিন ড্রিঙ্কস করতে দেখেনি। জিমিনার থেকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক আর সুগা বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? না মানে আপনারা এইসব খান? বাড়িতে তো কোনোদিন খেতে দেখিনি। তোমরা যেদিন আমাদের থেকে দূরে চলে গেলে সেদিন থেকে খাওয়া শুরু করেছি, শুধুমাত্র তোমাদেরকে ভুলে থাকার জন্য। কিন্তু কিছুতেই ভুলে থাকতে পারিনি। ওদের এমন কথা শুনে তে আর জিমিন তো আরো এক দফা অবাক হয়ে যায়।
তে আর জিমিনকে আবার আরো একটু অবাক করে দিয়ে জাঙ্কুক আর সুগা তাদের হাত ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে কাপল ডান্স করতে শুরু করে। এইভাবেই তাদের সন্ধ্যাটা কেটে যায়। রাতের বেলা যে যার মতো রুমে চলে যায়। রুমে আসার পরে জাঙ্কুক তের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুককে এমন করতে দেখে তে বলে ওঠে, এটা কি করছেন? কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। কিন্তু উস, কোনো কিন্তু নয়, চুপচাপ ঘুমাও। তারপর তেও আর কিছু বলে না, ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সুগা একটা জিমিনকে নিজের উপরে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। আরে, এটা আপনি কি করছেন? কেন? নিজের বউকে বুকের উপরে নিয়ে ঘুমাচ্ছি। এমনিতেও তুমি রাতের বেলায় আমার বুকে এসেই ঘুমাও, তাই আজ আগে থেকেই নিয়ে ঘুমাচ্ছি। সুগার এমন কথা শুনে জিমিন তো লজ্জায় লাল হয়ে যায়। আর কিছু না বলে সুগার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।